হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শামীম ক্লাসেস। আমি তোমাদের শামীম স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি। আজকে আমাদের জেই মেন্স 2026 আমাদের শিফট ওয়ানের আছে 22 জানুয়ারি। আমরা কোশ্চেন সলভ করব। যে বিভাগগুলো আছে কেমিস্ট্রির আমরা কোশ্চেনগুলো সলভ করব। চলো কেমিস্ট্রির কীগুলো করব। জেই মেন্স 2026 আমরা শিফট ওয়ানের 22 জানুয়ারির আমরা একটা পেপার ডিসকাশন করব। যে কোশ্চেনগুলো তোমাদের প্রথমে কোশ্চেনগুলো এসেছে, প্রথমে আমরা কি করব, ইনঅর্গানিক কেমিস্ট্রি, তারপর ফিজিক্যাল কেমিস্ট্রি, আর আরেকটা নেক্সট ভিডিওতে আমরা অর্গানিক কেমিস্ট্রির কোশ্চেনগুলো আমরা ডিসকাস করবো। চলো তাহলে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে কী ধরনের কোশ্চেনগুলো আছে ওগুলো আমরা দেখবো, প্লাস হচ্ছে আমরা ডিটেলসে সলিউশনগুলো আলোচনা করবো এবং এই ধরনের দেখে কী ধরনের আরও নেক্সট অ্যাটেম্পটে নেক্সট ফিফথ নেক্সট এক্সামে কী ধরনের কোশ্চেনগুলো আসতে পারে ওগুলো আমরা ডিসকাস করবো। চলো কি বলছে, প্রথম কোশ্চেন আছে, কি আছে দেখো, arrange the metal ion in number in increasing order of unpaired electron in low spin complex formed by manganese, chromium, Fe, iron and cobalt। তাই না? তাহলে বুঝো কি বলছে, arrange the metal ion in number in increasing order of unpaired electron। increasing order এ সাজাতে বলছে unpaired electron in low spin complex formed by manganese, chromium, Fe and cobalt। আগে বুঝতে হবে লো স্পিন কমপ্লেক্স মানে কি স্যার। লো স্পিন কমপ্লেক্স মানে কি, লো স্পিন কমপ্লেক্স কারা শো করে, লো স্পিন কমপ্লেক্স স্ট্রং ফিল্ড লিগেন্ডটা শো করে না, কারা শো করে, স্ট্রং ফিল্ড লিগেন্ডটা, তাই না? তাহলে উইক ফিল্ড লিগেন্ডটা কি শো করবে, হাই স্পিন কমপ্লেক্স, হাই স্পিন কমপ্লেক্স, তাই না? হাই স্পিন কমপ্লেক্স উইক ফিল্ড লিগেন্ড। তাহলে স্যার লো স্পিন কমপ্লেক্সে কেন স্ট্রং ফিল্ড লিগেন্ড, লো স্পিন কমপ্লেক্স কেন, কারণ হচ্ছে যে ইজি আর T2G মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা, এইটা স্ট্রং ফিল্ড লিগেন্ডের ক্ষেত্রে অনেক বেশি হয়। তাহলে এখানে কি করে, ইলেকট্রন শিফট করতে পারেন সহজে ইজিতে। তাহলে এখানে সহজে কি হবে, স্ট্রং ফিল্ড লিগেন্ডের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রনের পেয়ারিং হবে। কি হবে বলো, ইলেকট্রনের পেয়ারিং হবে। বুঝতে পেরেছ, ইলেকট্রনের পেয়ারিং হবে। কিন্তু যখন আমরা হাই স্পিন কমপ্লেক্স মানে উইক ফিল্ড লিগেন্ড, তখন ওখানে কি হবে, এই যে এনার্জি ডিফারেন্সটা খুব কম থাকার জন্য এরা সহজে ইলেকট্রন T2G থেকে ইজিতে শিফট হয়ে যাবে। মানে T2G ফুল ফিল্ড হলে তোমার ইজিতে শিফট হয়, হাফ ফিল্ড হলে। চলো এটা বুঝতে পারলাম। তার লো স্পিন কমপ্লেক্স মানে কি, স্ট্রং ফিল্ড লিগেন্ড মানে কি, ওরা কি করবে, ইলেকট্রন পেয়ারিং করে দেবে। ঠিক আছে, চলো তাহলে অপশনে কি দিয়েছে, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, Fe, কোবাল্ট, তাই না? তাহলে ম্যাঙ্গানিজের অ্যাটমিক নাম্বার কত স্যার, ম্যাঙ্গানিজের অ্যাটম হলো স্ক্যান্ডিয়াম 21, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, Fe, কোবাল্ট, তাই না? এটা আছে, ভালো করে দেখো। স্ক্যান্ডিয়াম বলেছে, স্ক্যান্ডিয়াম 21, তাহলে ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25, Fe কত, Fe হচ্ছে 26 আর কোবাল্ট কত হচ্ছে 27। তাহলে স্যার ইলেকট্রনিক কনফিগারেশন প্রথমে লিখবো, ম্যাঙ্গানিজ ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, আর্গন 3d5 4s2, তাই না? 4s2। একই রকম ভাবে ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, আর্গন 3d5 4s1, তাই না? তারপর কি আছে, Fe আছে, Feর ইলেকট্রনিক কনফিগারেশন হবে আর্গন 3d5 কেন হবে, 3d6 হবে, তাই না? 3d6 4s2, বুঝতে পেরেছ? তারপর কি, কোবাল্টের ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 3d7 4s2, তাই না? এটা হয়ে গেল। এবার কি বলছে, কোবাল্ট 3+ বলেছে, কি বলেছে, কোবাল্ট 3+। তাহলে কোবাল্ট 3+ই কি করবে, ইলেকট্রন, তিনটা ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে তিনটা ইলেকট্রন কোথা থেকে বেরাবে, 4s থেকে দুটো ইলেকট্রন আর 3d5 থেকে একটা ইলেকট্রন। তাহলে এখন ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে ম্যাঙ্গানিজের, এখন ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, ম্যাঙ্গানিজ 3+ ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, আর্গন 3d4 হবে, তাই না? আর্গন 3d4 হবে, বুঝতে পারলাম। এবার কি হবে, ক্রোমিয়ামের কি হবে স্যার, ক্রোমিয়াম 3+ আছে, ক্রোমিয়াম 3+ হলে এদের ইলেকট্রনিক কনফিগারেশন হবে আর্গন 3d কি হবে, এখান থেকে একটা ইলেকট্রন বেরাবে, এখান থেকে দুটো বেরাবে, তাহলে এখানে কি ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, 3 হবে, তাই না? 3 হয়ে গেল। এবার নেক্সট কি আছে, Fe দিয়ে কি হবে, Fe 3+, তাই না? Fe3+ এ কোথায়, 4s থেকে দুটো ইলেকট্রন, 3d6 থেকে একটা ইলেকট্রন, তাহলে কত হচ্ছে, আর্গন
3d5 ইলেকট্রনিক কনফিগারেশন হবে। তারপর কি আছে কোবাল্ট 3+, এখানে কি হবে আর্গন 3d6 হবে, তাই না? 3d6 হবে, বুঝতে পারলাম, খুবই সুন্দর। এবার হয়ে গেল। এবার আমরা কি বলবো, লো স্পিন কমপ্লেক্স মানে কি স্ট্রং ফিল্ড লিগেন্ড। তাহলে স্ট্রং ফিল্ড লিগেন্ড যদি থাকে তাহলে স্ট্রং ফিল্ড লিগেন্ড কি করবে, লো স্পিন কমপ্লেক্স, এখনই বললাম লো স্পিন কমপ্লেক্স। তাহলে স্যার Mn3+ এর কি হবে, Mn3+ এর কি হবে, Mn3+ এ কি বললাম ইজিতে কটা ঘর, দুটো ঘর, আর T2তে কটা ঘর, তিনটে ঘর, তাই না? তাই না এটা? তাহলে তিনটে ঘর ইলেকট্রন কিভাবে ফিল্ড করবে, ইলেকট্রন ফিল্ড করবে স্যার এভাবে, একটা, দুটো, তিনটে, চারটা। তাহলে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কত আছে, তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কত হচ্ছে, আনপেয়ার হচ্ছে 2, বুঝতে পেরেছো? তাহলে ম্যাঙ্গানিজ পেলে, ম্যাঙ্গানিজ 3+ পেলে। এবার কি দেখবো, এবার দেখবো ক্রোমিয়াম 3+। ক্রোমিয়াম 3+ কি হবে, ক্রোমিয়াম 3+ কি হবে, ক্রোমিয়াম 3+ এর কি হবে 3d3, আর্গন 3d3, আর্গন 3d, তাহলে কি হবে T2Z, ইজি কি হবে, এখানে কি হবে বলো, এখানে কটা হবে, এখানে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটা ইলেকট্রন, এগুলো তো হবে, হবে না। তাহলে এখানে আনপেয়ার ইলেকট্রন কত হচ্ছে স্যার, আনপেয়ার ইলেকট্রন হচ্ছে, আনপেয়ার্ড ইলেকট্রন কত হচ্ছে, হয়ে গেল। এবার কি Fe3+, Fe3+, Fe3+ এ কি হবে, Fe3+ এ কি হবে, Fe3+ এ কি হবে, Fe3+ এ ইলেকট্রনিক ফর্মে আর্গন 3d5, তাহলে T2Z, ইজি কি হবে এখানে বলো, এটা হবে, তাই না? দেখো কি হচ্ছে 3d5, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কটা, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন হচ্ছে 1। তারপর কি কোবাল্ট 3+, তাহলে কোবাল্ট 3+ এর কি হবে, কোবাল্ট 3+ এর ইলেকট্রনিক কনফিগারেশন 3d6, 3d6, তাই না? 3d6 হলে কি হবে ইলেকট্রনিক কনফিগারেশন T2Z, ইজি। তাহলে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কত হবে এখানে, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন 1 2 3 4 5 6, তার নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কত হবে, 0 হবে, বুঝতে পেরেছো? তাহলে ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রন কোথায় হবে, ক্রোমিয়াম 3+ হবে, তারপর কোথায় হবে Mn3+ হবে, তারপর কি হবে Fe3+ হবে, তারপর কি হবে কোবাল্ট 3+ হবে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এ নম্বর, অ্যান্সারটা হবে কি হবে এ নম্বরটা। এটা বুঝতে পারলাম। এই ধরনের কোশ্চেন যদি নেক্সট অ্যাটেম্পটে আসে তাহলে কি হবে, যদি বলে হাই স্পিন কমপ্লেক্স, তাহলে হাই স্পিন কমপ্লেক্স কি, যে এই ইলেকট্রনটা যে শিফট আছে, এই ইলেকট্রন কোথায় চলে যাবে, এই ইলেকট্রন এখানে চলে যাবে, তো নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কত হবে, 4 হয়ে যাবে, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন 4 হয়ে যাবে। এই কোশ্চেনে কি হবে, এই কোশ্চেনেও নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত রাখবে, 3 থাকবে, এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত হবে, 5 হয়ে যাবে, এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত হবে, 4 হয়ে যাবে, যখন কি হবে, যখন কি হবে উইক ফিল্ড লিগেন্ড থাকবে, বুঝতে পেরেছো? চলো এই ধরনের কোশ্চেন প্রচুর কমন আছে, ঠিক আছে, নিটেও আছে, যেহেতু তো আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এই দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, দুটো স্টেটমেন্টে ট্রু ফলস আমাকে দেখতে হবে। কি বলেছে, HX বন্ড লেন্থ ইজ হায়ার দ্যান HCl দ্যান HF, ভালো করে দাও। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কোন গ্রুপের এলিমেন্ট, গ্রুপ 17 এলিমেন্ট, ভালো করে বলো তো আমার সঙ্গে, গ্রুপ 17 এলিমেন্ট, গ্রুপ 17 কি আছে, ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। এবার কি ডাউন দা গ্রুপে গেলে কি হবে, ডাউন দা গ্রুপে গেলে কি হবে স্যার, নাম্বার অফ সেল বাড়ছে, নাম্বার অফ সেল বাড়ার সঙ্গে সঙ্গে কি বাড়বে, সাইজও বাড়বে, তাই না? নাম্বার অফ সেল বাড়ার সঙ্গে সঙ্গে কি করবে, সাইজও বাড়বে, তাহলে এটাও বুঝতে পারলাম, তাই না? তাহলে সাইজ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ সেল। এটা কখন দেখা হবে, যখন টপ গ্রুপ বরাবর টপ টু বটমে নামবো। কিন্তু পেট বরাবর যখন লেফট টু রাইটে যাবো তখন কি হবে, সাইজ কমবে। কেন কমবে স্যার, জেড ইফেক্টিভ বেড়ে যাচ্ছে। জেড ইফেক্টিভ মানে কি স্যার, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। আর সাইজ লেফট টু পেট বরাবর লেফট টু রাইটে সাইজ কমে যাচ্ছে, দ্যাট মিনস কি হচ্ছে, দ্যাট মিনস তোমার ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাচ্ছে। ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাচ্ছে, তার সঙ্গে 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 আয়োনাইজেশন এনার্জি বেড়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে ইলেকট্রন গেইন এনথালপি কি হচ্ছে, ইলেকট্রন গেইন এনথালপি কি মোস্ট নেগেটিভ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? ওগুলো আমরা আরো পিরিয়ড টেবিলের যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো সলভ করবো, তখন আমরা ডিসকাস করবো। এবার কি বলছে, বন্ড লেন্থ বলছে, বন্ড লেন্থ কার উপরে ডিপেন্ড করে, অ্যাটমিক সাইজ অফ অ্যাটম যদি বাড়ে তাহলে কি করবে, বন্ড লেন্থ তো বাড়বে। তাহলে বন্ড লেন্থ কার বেশি হবে, HCl এ বেশি হবে না HCl এর, HCl এর অবশ্যই বেশি হবে। তাহলে অ্যান্সার কি, এটা ট্রু আছে, স্টেটমেন্ট 1 ট্রু আছে। তাহলে স্টেটমেন্ট 2 কি হবে স্যার, কি বলছে, দ্য লোয়েস্ট বয়লিং পয়েন্ট ইজ হাইড্রাইড অফ গ্রুপ 15। গ্রুপ 15 এলিমেন্ট কি আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমানি, বিসমাথ। এদের হাইড্রাইড মানে কি NH3, PH3, AH3, FbH3, BiH3। খুবই বুঝতে পারলাম সুন্দর করে। তাহলে এদের মধ্যে লোয়েস্ট বয়লিং পয়েন্ট কার হবে, এর মধ্যে সব থেকে লোয়েস্ট বয়লিং পয়েন্ট হবে ফসফিন। ফসফিনে কি থাকে, লোয়েস্ট বয়লিং পয়েন্ট, ফসফিনে কি আছে লোয়েস্ট বয়লিং পয়েন্ট। এর BH3
কি বলেছে, এলিমেন্ট হ্যাভিং কোভ্যালেন্সি 4, কোভ্যালেন্সি কি 4, কোভ্যালেন্সি 4 না, এর কোভ্যালেন্সি কত, এই কোভ্যালেন্সি হচ্ছে 3। তাহলে এটা কি স্টেটমেন্ট ফলস, তাহলে এই স্টেটমেন্টটা কি হবে, এই স্টেটমেন্টটা হবে কি ফলস। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, এই কোশ্চেনটা আছে, দ্য এলিমেন্ট অফ পি ব্লক ক্যান ফর্ম হ্যালাইড, কি বলছে, দ্য এলিমেন্ট অফ পি ব্লক ক্যান ফর্ম হ্যালাইড এক্স এফ থ্রি ওয়াই এফ থ্রি, এক্স এফ থ্রি ক্যান অ্যাক্ট অ্যাজ এ লুইস অ্যাসিড অ্যান্ড ওয়াই এফ থ্রি অ্যাক্ট অ্যাজ এ লুইস বেস। তাহলে আমাকে বলতে বলেছে লুইস অ্যাসিড মানে বুঝবো আর লুইস বেস মানে বুঝবো। স্যার কি লুইস অ্যাসিড কি স্যার, লুইস অ্যাসিড হচ্ছে, লুইস অ্যাসিড মানে কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে, লুইস অ্যাসিডের কন্ডিশন কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হতে হবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তার সঙ্গে সঙ্গে কি হতে হবে, ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে, কি থাকতে হবে, ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে, ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে। লুইস বেস কি হবে, লুইস বেস কি হবে, লুইস বেসে কি হবে, লুইস বেসের কন্ডিশন কি থাকবে, ইলেকট্রন রিচ হতে হবে, কি হতে হবে বলো, ইলেকট্রন রিচ হতে হবে। তার সঙ্গে সঙ্গে কি হতে করতে হবে স্যার, ইলেকট্রন রিচ থাকার সঙ্গে অ্যাটলিস্ট অন লোন পেয়ার থাকতে হবে, তাহলে ওই কি হিসাবে কাজ করবে, তাহলে ওই কি হিসাবে কাজ করবে, লুইস বেস হিসাবে কাজ করবে। এটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার বলেছে এটা লুইস অ্যাসিডটা কি এক্স এফ থ্রি আর লুইস বেসটা কি ওয়াই এফ থ্রি। এবার বলেছে যে হাইব্রিডাইজেশন, এখানে এক্স এর সেন্ট্রাল মেটাল অ্যাটমের হাইব্রিডাইজেশন কি হবে ওটা আমাকে ডিটারমাইন করেছে বলেছে। তাহলে লুইস অ্যাসিড কি হবে, হ্যালাইডের মধ্যে বিএফ থ্রি হবে না স্যার, বিএফ থ্রি তো হচ্ছে, বিএফ থ্রি দেখো হ্যালাইড আছে প্লাস কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে, ভ্যাকেন্ট অরবিটাল আছে। লুইস বেস বলেছে, লুইস বেসের মধ্যে কি আমি ধরলাম এনএফ থ্রি ধরে নিলাম, সরি এনএফ থ্রি ধরলাম, এনএফ থ্রি ধরো, তাহলে এখানে কি অ্যাটলিস্ট একটা লোন পেয়ারও আছে, অক্টেট, অক্টেট কমপ্লিট আছে, ইলেকট্রন রিচও আছে, তাই না, ইলেকট্রন রিচ আছে বা অক্টেট কমপ্লিট আছে, আর তার সঙ্গে সঙ্গে কি ইলেকট্রন রিচ থাকতে হবে, তার সঙ্গে অ্যাটলিস্ট লোন পেয়ার থাকতে হবে। তাহলে বলো বিএফ থ্রি আছে, বিএফ থ্রি কটা নাম্বার অফ সিঙ্গমন, নাম্বার অফ সিঙ্গমন থ্রি, মানে আর নাম্বার লোন পেয়ার জিরো, তাহলে টোটাল কত নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কত, থ্রি, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল যদি থ্রি হয় তাহলে কি হবে, হাইব্রিডাইজেশন কি হবে না, হাইব্রিডাইজেশন হবে sp টু, কি হবে হাইব্রিডাইজেশন sp2। এনএফ3 কি হবে, হাইব্রিডাইজেশন কি হবে স্যার, এখানে বলো, দেখো ভালো করে বুঝো, এখানে কিছু বলে দিইনি যে ব্যাক বন্ডিং হচ্ছে, যদি এই যে লোন পেয়ারটাই তো পার্টিসিপেট করবে না, তাহলে এই লোন পেয়ারটা যখন ব্যাক বন্ডিং এ পার্টিসিপেট করবে তখন এই ইলেকট্রন এই লোন পেয়ারটাকে হাইব্রিডাইজেশনে ধরা হবে না। কথা ক্লিয়ার হলো, হাইব্রিডাইজেশনে ধরা হবে না, কিন্তু এখানে কিছু বলে দেয়নি, তাই বলে আমি এখানে কি করতে পারি, এখানে নাম্বার অফ সিগমা বন্ড কটা আছে, নাম্বার অফ সিগমা বন্ড তিনটা আছে, নাম্বার অফ লোন পেয়ার কটা আছে, একটা আছে, তাহলে কি হচ্ছে 4, 4 হলে কি হবে sp3 হবে। তাহলে বলো লুইস অ্যাসিড যে আছে তার হাইব্রিডাইজেশন কি হবে sp2, লুইস বেস আছে তার হাইব্রিডাইজেশন কি হবে sp3, তাহলে sp2 sp3 sp2 sp3, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 3 নম্বরটা। বুঝতে পেরেছো? চলো নেক্সট, এইটা কোশ্চেন আছে ভালো করে দেখো, ফর্মাল চার্জ, ফর্মাল চার্জের ফর্মুলা কি, ফর্মাল চার্জ কি স্যার, ফর্মাল চার্জ কি, প্রথমে আমরা একটা এক্সাম্পল করে দিই, প্রচুর ইম্পর্টেন্ট এনসারটি তো আছে A3 মানে কি ওজোন গ্যাস, তাই না, ওজোন গ্যাস, ভালো করে দেখো ওজোন গ্যাস আছে, ঠিক আছে। এবার দেখো ওজোন গ্যাসের স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা কেমন স্যার, এটা না, এটা না, এটা স্ট্রাকচার, এখানে দেখো, তাহলে এখানে আমি নাম্বার অফ লোন পেয়ার, এখানে নাম্বার, এখানে কটা ইলেকট্রন অক্সিজেন, এই অক্সিজেন থেকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, এটাকে 3 নম্বর দিলাম। এবার বলো 1 নম্বরের অক্সিজেন যেটা আছে ওর কটা ইলেকট্রন বন্ডিং এ পার্টিসিপেট করেছে, স্যার কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন পার্টিসিপেট করেছে, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, দুটো ইলেকট্রন পার্টিসিপেট করেছে, বুঝতে পারলাম স্যার। তাহলে আর অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত, 6, তাহলে দুটো ইলেকট্রন পার্টিসিপেট করছে, আর হাতে এখন কটা আছে, 4টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন মানে কটা লোন পেয়ার, দুটো লোন পেয়ার, তাহলে কি দুটো লোন পেয়ার এখানে লিখে দিলাম, বুঝতে পারলাম, ঠিক আছে। মাঝখানে এটা দেখো 2 নম্বরে অক্সিজেনটা দেখো, 2 নম্বর অক্সিজেনটা দেখো, এখানে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন এই সাইডটা এক নম্বর অক্সিজেনের সঙ্গে বন্ড করছে, 2 নম্বরের সঙ্গে 3 নম্বরই দেখো ওখানে কি বন্ড আছে, কোঅর্ডিনেট বন্ড বা ডেটিভ বন্ড, তাহলে ওই যে দুটো ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রন পার্টিসিপেট করে দিচ্ছে। তাহলে বলো 2 নম্বর যে অক্সিজেনটা আছে এর কাছে কি এখন কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, লোন পেয়ার অফ ইলেকট্রন নাই, তাই না। 3 নম্বরটা দেখো, 3 নম্বরে কি ওর ইলেকট্রন কি বন্ডিং এ পার্টিসিপেট করেছে 2 নম্বরের সঙ্গে, না স্যার পার্টিসিপেট করেনি, তাহলে এর কি হবে, এর যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো কি হিসেবে থাকবে, লোন পেয়ার হিসেবে থাকবে, তাহলে লোন পেয়ার কটা আছে, লোন পেয়ার কটা, 3টে, 6টা ইলেকট্রন মানে লোন পেয়ার 3টে,
বুঝতে পারলাম এটুকু কমপ্লিট হয়েছে। দেখো ফর্মাল চার্জের ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস কি হবে, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস কি হবে, নাম্বার অফ বন্ড বিটুইন টু অ্যাটমস, যে অ্যাটম দুটোর মধ্যে দেখবো। ঠিক আছে, তারপরে কি স্যার, তারপরে হচ্ছে নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন, কি আছে নন বন্ডিং ইলেকট্রন, বুঝতে পেরেছ? এটা হচ্ছে ফর্মুলা, তাহলে বল এখানে 1 নম্বর যে অক্সিজেনটা হবে তার ফর্মাল চার্জ কত হবে, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত, ভ্যালেন্স ইলেকট্রন স্যার 6, নাম্বার অফ বন্ড কত, নাম্বার অফ বন্ড 2, নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন কত 4, তাহলে স্যার কত হচ্ছে 0। 2 নম্বরটা কত হচ্ছে, 2 নম্বরটা দেখো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 6, নাম্বার অফ বন্ড কটা হচ্ছে, অক্সিজেন এদিকেও বন্ড করছে এদিকেও বন্ড করছে, মানে টোটাল কটা হচ্ছে 3টে বন্ড। নাম্বার অফ লোন পেয়ার 2 নম্বরে কার্বনে একটা সরি অক্সিজেনে একটা লোন পেয়ার আছে না, তাহলে নাম্বার অফ লোন পেয়ার কত 2, লোন পেয়ার বলছি, নাম্বার অফ লোন একটা লোন পেয়ার মানে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তাহলে কত হচ্ছে +1। 3 নম্বর অক্সিজেন এটাতে দেখো ভ্যালেন্স ইলেকট্রন কত, ভ্যালেন্স ইলেকট্রন 6, ভ্যালেন্স ইলেকট্রন কত 6, বন্ড দেখো বন্ড স্যার একটা বন্ড, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন সরি নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন, নাম্বার অফ নন ইলেকট্রন 6, তাহলে ইলেকট্রন কত হচ্ছে -1, তাই না? তাহলে 1 নম্বর যে অক্সিজেনটা আছে এর চার্জ কত 0, এর চার্জ কত +1, এর চার্জ কত -1, তাহলে O3 টোটাল চার্জটা কত হচ্ছে, টোটাল চার্জ কত হচ্ছে 0 হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে এই স্ট্রাকচারটা আমাকে করতে হবে। আরেকটা এই স্ট্রাকচারটা করার আগে একটা জিনিস বুঝো, অক্সিজেনের ইলেকট্রন কটা, স্যার 8টা ইলেকট্রন, তাহলে ও মাইনাস যদি বলে এখন কটা ইলেকট্রন থাকবে স্যার 8টা ইলেকট্রন প্লাস একটা ইলেকট্রন, তারপর কি হচ্ছে 9টা ইলেকট্রন, তাই না? এটা বুঝতে পারলাম। তাহলে এখানে আমায় কি বলেছে N4 মানে কি আমরা মানে এই যে নাইট্রোজেনটা আছে এই নাইট্রোজেন দেখবো, নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত স্যার, নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 5, তাই না? বন্ড কত হচ্ছে, নাম্বার অফ বন্ড কত হচ্ছে, নাম্বার অফ বন্ড কত হচ্ছে, নাম্বার অফ বন্ড হচ্ছে 4, এখানে কোনো লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে, লোন পেয়ার নাই স্যার, তাহলে কি নাম্বার অফ নন বন্ডিং ইলেকট্রন কত হবে 0 হবে, তাহলে কত হচ্ছে 1 হচ্ছে +1, বুঝতে পেরেছো স্যার? তারপরে কি অক্সিজেন 1 নম্বর অক্সিজেনটা দেখবো, এই যে অক্সিজেনটা দেখবো, তাহলে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6, এটা কেমন ধরনের বন্ড স্যার, এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, তাহলে কোঅর্ডিনেট বন্ড এখানে কি অক্সিজেনের ইলেকট্রন পার্টিসিপেট করেছে, না ইলেকট্রন পার্টিসিপেট করেনি, তাহলে এখন বলো অক্সিজেনের কাছে কটা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন, মানে কটা লোন পেয়ার, 3টে লোন পেয়ার, তাহলে অক্সিজেনের এখানে নাম্বার অফ বন্ড কত, নাম্বার অফ বন্ড 1, নাম্বার অফ লোন পেয়ার কত, নাম্বার অফ লোন পেয়ার 3, তাহলে লোন পেয়ার যদি 3 হয় তাহলে ইলেকট্রন কটা, ইলেকট্রন হচ্ছে 6, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস। এটা দেখো এখানে কি হচ্ছে, এখানে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 6, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 6, নাম্বার অফ বন্ড 2, আর এখানে বলো এখানে কি অক্সিজেনের দুটো ইলেকট্রন পার্টিসিপেট করেছে না, এখানে নাইট্রোজেনের দুটো, এখানে দুটো আছে, তাই না? তাহলে এখন অক্সিজেনের কাছে এখন কটা আছে, চারটা ইলেকট্রন, তাহলে 4টা ইলেকট্রন মানে কত 0, তাই বুঝতে পারলাম। এবার কি অক্সিজেন 2 নম্বরটাতে দেখবো, 2 নম্বরটা কত আছে, 2 নম্বরটা কত, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6, নাম্বার অফ বন্ড 1, তাহলে বল এখন এই যে অক্সিজেনটার কাছে এখন ইলেকট্রন কটা আছে, 7টা ইলেকট্রন ছিল, 7টা ইলেকট্রন কেন, ও মাইনাস আছে, ও মাইনাস, তাহলে ভাবো এখানে একটা ইলেকট্রন দিয়ে দিলাম, এখানে একটা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে 5টা ছিল, বাইরে থেকে একটা আছে মাইনাস আছে, তাহলে একটা হচ্ছে +1, তাহলে কি হচ্ছে প্লাস প্লাস, এখন কত হবে, এখন কত হবে, 6টা ইলেকট্রন 6, তাহলে -1, বুঝতে পেরেছো? তাহলে এখানে কি বলেছে N4 মানে কি, এর ভ্যালেন্স ইলেকট্রন এর ফর্মাল চার্জ কত, এর ফর্মাল চার্জ হচ্ছে +1, এর ফর্মাল চার্জ কত +1, ঠিক আছে। অক্সিজেন 1 নম্বর অক্সিজেনটার ফর্মাল চার্জ কত, 1 নম্বর অক্সিজেনটার ফর্মাল চার্জ -1, ঠিক আছে। 3 নম্বরটা কার হবে, সরি 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা কি হবে, 2 নম্বরটা হবে স্যার -1, 2 নম্বরটা হবে -1,
অক্সিজেন 3 নম্বরটা কি হবে? অক্সিজেন 3 নম্বরটা হবে 0। তাহলে এটা কি হবে? 2 নম্বর আনসারটা হবে। কি হবে? 2 নম্বর আনসারটা হবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আছে, ভালো করে দেখো। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং এলিমেন্ট হ্যাভিং অ্যাটমিক নাম্বার 79? ভালো করে দেখবা। এই কোয়েশ্চেনটা সলভ করার আগে একটা জিনিস পিরিয়ডিক টেবিল থেকে দেখে নাও, কাজে দিবে। পিরিয়ড অন, এই পিরিয়ড আমরা কি পিরিয়ড মানে কি? পিরিয়ডটা কাকে ডিপেন্ড করে? নাম্বার অফ সেলকে ডিপেন্ড করে। কাকে ডিপেন্ড করে? নাম্বার অফ সেল। আর নাম্বার অফ সাবসেল কটা আছে? নাম্বার অফ সাবসেল আছে এস পি ডি এফ, মানে কটা? 4টা। নাম্বার অফ সাবসেলের সাহায্যে আমরা কোন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে নাম্বার অফ সাবসেলকে ডিফাইন করি? কোন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা নাম্বার অফ সাবসেলকে ডিফাইন করি? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা কি ডিফাইন করি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা কি ডিফাইন করি? অরবিটাল ডিফাইন করি। স্পিন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা কি ডিফাইন করি? স্পিন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা কি ডিফাইন করি বলো? স্পিন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা কি ডিফাইন করি? স্পিন ডিফাইন করি। ইলেকট্রন স্পিন এর ক্লকওয়াইজ আছে না অ্যান্টি ক্লকওয়াইজ আছে, বা প্লাস আপ আছে না মাইনাস আপ। তাহলে পিরিয়ডের সাহায্যে আমরা কি? নাম্বার অফ সেলকে ডিফাইন করি। নাম্বার অফ সেলকে ডিফাইন করে, নাম্বার অফ সেলকে ডিফাইন করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে পিরিয়ড অনেক কটা এলিমেন্ট আছে? পিরিয়ড এলিমেন্ট দুটো এলিমেন্ট আছে, হাইড্রোজেন হিলিয়াম। তাহলে 1 2। বলো পিরিয়ড 2 এ কটা এলিমেন্ট আছে? পিরিয়ড 2 এ কটা এলিমেন্ট আছে? 3 2 10, 3 2 10, তাই না? 3 2 10। পিরিয়ড 3 তে কটা আছে? পিরিয়ড 3 তে আছে, পিরিয়ড 3 তে আছে 11 টু 18, তাই না? 11 টু 18। পিরিয়ড 4 এ কটা আছে? পিরিয়ড 4 এ কটা আছে? পিরিয়ড 4 এ আছে 19 টু 36। পিরিয়ড 5 এ কটা আছে? পিরিয়ড 5 এ আছে স্যার 37 টু 54। বুঝতে পারলাম স্যার। পিরিয়ড 6 এ কটা আছে? পিরিয়ড 6 এ কটা আছে? পিরিয়ড 6 এ আছে স্যার, পিরিয়ড 6 এ কটা এলিমেন্ট আছে? পিরিয়ড 6 এ আছে 55 টু 86। পিরিয়ড 9 এ কত আছে? সরি, পিরিয়ড 7 এ কত আছে? পিরিয়ড 7 এ আছে 87 টু 118। ভালো করে বুঝো। তাহলে বলো এখানে কি এফ ব্লক স্টার্ট হচ্ছে এই পিরিয়ডে? তাহলে এখানে এফ ব্লক এলিমেন্ট আছে। এফ ব্লক এলিমেন্টের নাম কি? এই সিরিজটার নাম কি? ল্যান্থানয়েড সিরিজ। নাম কি? ল্যান্থানয়েড সিরিজ। এর নাম কি? এর নাম হচ্ছে এফ ব্লক এলিমেন্ট আছে। এর নাম কি? এর নাম হচ্ছে অ্যাক্টিনয়েড সিরিজ। কি নাম বললাম? অ্যাক্টিনয়েড সিরিজ, তাই না? ডি ব্লক কোথা থেকে স্টার্ট হচ্ছে স্যার? ডি ব্লক এখান থেকে স্টার্ট হচ্ছে। ডি ব্লক এখানে আছে, এখানে ডি ব্লক আছে, এখানে ডি ব্লক আছে। বুঝতে পারলাম স্যার? তাহলে বুঝো। এবার এখানে অ্যাটমিক নাম্বার কত বলেছে? 79। তাহলে অ্যাটমিক নাম্বার যে 79, তাহলে কোন পিরিয়ডে করছে? পিরিয়ড নাম্বার, পিরিয়ড কোন পিরিয়ড? পিরিয়ড নাম্বার হচ্ছে 6। কি নাম্বার? পিরিয়ড 6। তাহলে গ্রুপ কোন গ্রুপ হবে বলো? কোন গ্রুপ হবে? 86, 80, 86, 85, 84, 83, 82, 81, 80 আর 79। তাহলে 86 যার অ্যাটমিক নাম্বার আছে, সে কত নাম্বার গ্রুপে লাই করছে বলো? 18, 17, 16, 15, 14, 13, 12, 11। কত নাম্বার গ্রুপে লাই করছে? 11 গ্রুপে। তাহলে এই যে 79 যে অ্যাটমিক নাম্বারে যে এলিমেন্টটা আছে, কত নাম্বার গ্রুপে লাই করছে? 11। বুঝতে পারলাম স্যার? বুঝতে পারলাম। তাহলে 11 এ কি আছে? গ্রুপ 11 এ আমরা কি জানি? কপার আছে, এজি আছে, এইউ আছে, তাই না? কপার, এজি। এবার বলো ডাউন দা গ্রুপে যাচ্ছ তো কি হচ্ছে? ডাউন দা গ্রুপে কি সাইজ বাড়ছে না কমছে? সাইজ স্যার কি হচ্ছে? সাইজটা এইখানে গিয়ে কি করছে? বাড়ছে। এইখানে গিয়ে কি করছে? কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে স্যার? এখানে হচ্ছে ল্যান্থানয়েড কন্ট্রাকশন হচ্ছে। কারণ হচ্ছে জেড ইফেক্টিভ কি হচ্ছে? এইউ এর ক্ষেত্রে জেড ইফেক্টিভ বেড়ে যাচ্ছে। আর জেড ইফেক্টিভ যদি বেড়ে যায় তাহলে সাইজ কি করেছে? সাইজ কমে যাচ্ছে। আর সাইজ যদি কমে যায় তাহলে আয়োনাইজেশন এনার্জি কি করছে বলো? আয়োনাইজেশন এনার্জি বেড়ে যাচ্ছে। কি হচ্ছে? আয়োনাইজেশন এনার্জি বেড়ে যাচ্ছে। এটুকু বুঝতে পারলাম, তাই না? এবার দেখো তাহলে আয়োনাইজেশন সরি, আয়োনাইজেশন। তাহলে এখানে আয়োনাইজেশন এনার্জি অর্ডারটা কি হবে? প্রথমে এও হবে, তারপর কি হবে? প্রথমে তারপরে কি হবে? তারপরে কপার হবে, তারপর কার হবে? এজি হবে। বুঝতে পেরেছো? এইটুকু জিনিস ক্লিয়ার হচ্ছে? এইটুকু জিনিস ক্লিয়ার হচ্ছে? প্রথমে এইউ, কপার, এজি। তাহলে অ্যান্সার দেখো, অ্যান্সার দেখবা কি হচ্ছে এখানে অ্যান্সারটা?
কোথায় এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার কি বলছে? ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি ইজ ম্যাক্সিমাম ইন ইটস গ্রুপ। ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি ইজ ম্যাক্সিমাম, কারেক্ট বলেছে তাই না? ম্যাক্সিমাম, এই যে গ্রুপে থাকবে, যে গ্রুপে থাকবে সেখানে কি এটা আয়োনাইজ, যার অ্যাটমিক নাম্বার 79 হবে তার কি ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি কি ম্যাক্সিমাম হবে ইন ইটস গ্রুপ? হ্যাঁ, অবশ্যই স্যার ম্যাক্সিমাম হবে, মিনিমাম তো হবে না। এই যে গ্রুপটা থাকবে, এই যে এলিমেন্টটা থাকবে, এই এলিমেন্টটা কোন গ্রুপে লাই করবে? এটা হচ্ছে গ্রুপ 10 এ লাই করবে। গ্রুপ 10 এ লাই করবে না, গ্রুপ 11 এ লাই করবে। আর 79 যে অ্যাটমিক নাম্বারটা ওটা কোন পিরিয়ডে থাকবে? ওটা হচ্ছে 6 পিরিয়ড। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1 নম্বরটা। ঠিক আছে, আমরা এই নেক্সট ভিডিওতে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি পিবাইকিউল যে মিনস 2026 এর যে পিবাইকিউগুলো এসেছে 22 জানুয়ারি, আমরা নেক্সট ক্লাসে আমরা পিবাইকিউগুলো ডিসকাস করাবো। এই ক্লাসে আমাদের কি হলো, এই ক্লাসে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি যে 4টা 5টা কোশ্চেন এসেছিল ওই কোশ্চেনগুলো আমরা ডিসকাস করলাম যতটা আমি জানতে পেরেছি। হ্যাঁ, তো এরকম কোশ্চেন এসেছিল। আমরা এর পরের ক্লাসে আমরা 21, 23, 24 এর যে ধরনের কোশ্চেনগুলো এসেছে, আমার 21 টা করানো হয়নি, ওই 21 এর কোশ্চেনগুলো আমরা ডিসকাস করবো, 24 এর কোশ্চেনগুলো আমরা প্রতিটা কোশ্চেন ডিসকাস করবো। চলো, কোনো রকম ডাউট থাকলে আমাদের নিচে দেওয়া ফোন নাম্বার এবং নিচে দেওয়া ফোন নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, বা এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে 80 16 61 74 52, এই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। নিচে দেওয়া টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আমাদের সঙ্গে জয়েন করতে পারো। ওখানে আমরা রেগুলার ভিডিও, কোন দিন কোন ভিডিও আপলোড হবে বা আমাদের কি প্ল্যানিং আছে ওই প্ল্যানিংটা আমরা করব। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ওখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ধরো কোনো রকম কোয়ারিজ থাকলে। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের যে বিগত আমরা ফেব্রুয়ারি, মিড ফেব্রুয়ারি থেকে আমরা নিট 2026 এর আমরা ম্যারাথন সিরিজ লঞ্চ করব। তো ওই সিরিজটার জন্য তোমরা ওয়েট করিও, কিভাবে আমরা পড়বো সেই প্ল্যানিংটা খুবই তাড়াতাড়ি আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। চলো তাহলে, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ঠিক আছে, চলো টাটা।